वेलकम स्टूडेंट्स। आज टॉपिक ऑर्गेनिक केमिस्ट्री, प्रिपारेशन ऑफ হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মিন্স আর এক্স, আর অ্যালকিল গ্রুপ, এক্স হ্যালোজেন। যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, যে কোনো হ্যালোজেন হতে পারে। ওকে, যেমন আরটা যদি CH3 হয়, এক্সটা যদি Cl হয়, CH3Cl একটা হ্যালো অ্যালকেন। আরটা যদি ইথাইল গ্রুপ হয়, CH3CH2, হ্যালোজেন যদি এক্স হয়, ইথাইল আয়োডাইড, এটাও হ্যালো অ্যালকেন। তো এগুলো প্রিপারেশন করব কিভাবে? তো ফার্স্ট প্রিপারেশন মেথড সেটা হচ্ছে ফ্রম অ্যালকোহল থেকে প্রিপারেশন। দেখো, অ্যালকোহলে আমরা কি দিয়েছি? জাস্ট একটা হ্যালোজেন অ্যাসিড দিয়েছি, HCl। HBr দিলে ব্রোমিন অ্যাড হবে, HI দিলে আই অ্যাড হবে। এখানে HCl দেওয়া হয়েছে বলে Cl অ্যাড হয়েছে। রিঅ্যাকশনটা খেয়াল করো, এই রিঅ্যাকশনে OH রিপ্লেস হয়ে Cl অ্যাড হয়েছে, OH-টা বেরিয়ে গেছে, Cl-টা যুক্ত হয়েছে। কোনো কিছু একটা যদি রিপ্লেস হয়ে কোনো একটা অ্যাড হয়, সেই রিঅ্যাকশনটার নাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশনটার মেকানিজম করলে দেখা যাবে এই রিঅ্যাকশনটা যে কটা স্টেপে হয়, সেই স্টেপগুলোর মধ্যে কোনো একটা স্টেপ স্লো স্টেপ হয়, ধীরে ধীরে ঘটে, যেটাকে বলা হয় আরডি স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। সেই স্টেপে দেখা যাবে সিএলটা যে অ্যাড হয়েছে, অ্যাকচুয়ালি সিএল অ্যাড হয়নি, সিএল মাইনাস অ্যাড হয়েছে। সিএল মাইনাস হচ্ছে একটা নিউক্লিওফাইল, তাই এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ওকে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে রিঅ্যাকশন মেকানিজমটা আমি দেখাচ্ছি। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে ফার্স্ট আরওএইচ, এখানে HCl এর H+টাকে গিয়ে ওয়েল লোন পেয়ারটা অ্যাড হয়, ওয়েল লোন পেয়ারটার সাথে H+ অ্যাড হয়ে যেটা ফার্স্ট স্টেপে করে সেটা হচ্ছে ROH2+। সেকেন্ড স্টেপে যেটা হয়, ROH2+, ওয়ের মাথায় প্লাস চার্জ আছে বলে এই বন্ডটা ব্রেক করে, কারণ এই ইলেকট্রন পেয়ার এ নিয়ে নিউট্রাল হয়ে H2O মলিকিউল হয়ে বেরিয়ে যায়, হলে তৈরি হয় R+ প্লাস H2O। থার্ড স্টেপে যেটা হয়, R+ যেটা ফর্ম হলো, এবারে এই যে HCl এর Cl মাইনাসটা গিয়ে R+ এ অ্যাড হয়, হলে তৈরি হয় RCl। দেখো, অ্যাকচুয়াল রিঅ্যাকশন মেকানিজমের স্টেপ হচ্ছে তিনটে, তার মধ্যে আরডি স্টেপ মানে স্লো স্টেপ যেটা দেখা গেছে, রেট ডিটারমাইনিং স্টেপ, সেটা হচ্ছে এইটা। এই স্টেপে Cl, দেখো Cl-টা অ্যাড হয়েছে অ্যাজ এ Cl মাইনাস। একদম রিঅ্যাকশন দেখে কিন্তু বলে দেওয়া যাবে এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিনা, কারণ সাবস্টিটিউশন মানে একটা কিছু বেরিয়ে যাবে, রিপ্লেস হবে, একটা কিছু অ্যাড হবে। তো এখানে OH বেরিয়ে গেছে, Cl অ্যাড হয়েছে, সাবস্টিটিউশন বোঝা যাচ্ছে। বাট যেটা অ্যাড হচ্ছে, Cl-টা কি রূপে অ্যাড হচ্ছে? Cl মাইনাস রূপে অ্যাড হচ্ছে। সেই জন্য Cl মাইনাস যেহেতু নিউক্লিওফাইল, ওই জন্য এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে একটা কথা, এই যে রিঅ্যাকশন মেকানিজম দেখলে, H+ অ্যাসিড না থাকলে কিন্তু রিঅ্যাকশন হবে না। সেটা দেখো, এখানে স্পষ্ট একটা টপিক লেখা আছে, লিমিটেশন। হ্যালো অ্যালকেন প্রিপারেশনের একটা লিমিটেশন আছে, কি না? অ্যাসিড থাকতে হবে। কেন না? এই OH গ্রুপ কিন্তু ব্যাড লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ মিন্স যে বেরিয়ে যায়, লিভ করে, যে ব্যাড লিভিং গ্রুপ, OH বেরোতে চায় না। যদি তুমি H+ দাও, তবে কি হয়? OH-টা H+ সঙ্গে অ্যাড হয়ে যে OH2+ হয়, ওয়ের মাথায় প্লাস চার্জ যদি আসে, তবেই কিন্তু বন্ডটা ব্রেক করে, তবেই কিন্তু R++ H2 হয়, তারপরে কিন্তু Cl- টা অ্যাড হয়। ওয়ের মাথায় প্লাস চার্জ যদি না আসে, তাহলে এই বন্ডটা ব্রেক করবে না, রিঅ্যাকশনটাও হবে না। তাহলে ওয়ের মাথায় প্লাস চার্জ করার জন্য অ্যাসিড দিতে হয়। এখন কথা হচ্ছে, দেখো ROH তুমি যদি সোডিয়াম আয়োডাইড দাও, Ri হবে না, রিঅ্যাকশন স্টপ। বাট ROH in presence of NaI and H2SO4, Ri is also formed. Why? In presence of H+, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড দিয়েছো বলে H+ যেটা আসছে, সেই H+ টার রেসপেক্টে এই OH গ্রুপটা OH2+ হয়, O এর মাথায় প্লাস চার্জ আছে, এই যেমন এই স্টেপটা হয়েছে, H+ টাকে অ্যাড হওয়ার পর OH2+ হয়, তবে বন্ডটা ব্রেক হয়। শুধু সোডিয়াম আয়োডাইডে কিন্তু রিঅ্যাকশন হবে না, এটাই হচ্ছে লিমিটেশন। এবারে তা বলে শুধুমাত্র যে অ্যাসিড দিতেই হবে? অ্যাসিড ছাড়া আরো অন্যভাবেও কিন্তু ওটাকে প্লাস করা যায়, সেটা যে কোনো লুইস অ্যাসিড দিতে হবে রিঅ্যাকশন। ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড, এনি লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড হ্যাজ এ টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার।
যে কোনো লুইস অ্যাসিডের একটা টেন্ডেন্সি আছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করার, মানে ইলেকট্রন পেয়ার গ্রহণ করবে। যেমন PCl5, ZnCl2, ওই জন্য এই রিঅ্যাকশনটা HCl প্লাস ZnCl2 প্রেজেন্সেও করা হয়। এগুলোর কি রোল? রোল হচ্ছে এই যে ZnCl2, এটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হ্যাজ এ টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার। জিঙ্ক ক্লোরাইড দিলে ও কিন্তু ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, ফলে ও এর লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করে বলে ও এর মাথায় সেই প্লাস চার্জ আসে, আর প্লাস চার্জ আসে বলে বন্ডটা ব্রেক করে, ফলে রিঅ্যাকশনটা হয়। ওকে, এখানেও কিন্তু জিঙ্ক ক্লোরাইড একটা ভালো রোল আছে। আরো অনেক মেথড আছে ঠিক এইভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তো সেগুলো আমি স্টাডি মেটেরিয়াল পাঠাবো, সেগুলো দেখবে, রিঅ্যাকশন মেকানিজম গুলো বুঝবে, কোনো ডাউট হলে বলবে। নেক্সট, আনএক্সপেক্টেড প্রোডাক্ট। আনএক্সপেক্টেড প্রোডাক্ট মিন্স সাপোজ আমরা একটা অ্যালকোহল নিচ্ছি যেটা হচ্ছে নিওপেন্টাইল অ্যালকোহল। নিওপেন্টাইল অ্যালকোহল, নিও গ্রুপ মানে এটা, নিওপেন্টাইল অ্যালকোহল, অ্যালকোহল মানে ওইচ, নিও মানে এইখানটা একটা পেন্টাইল মানে 5টা কার্বন, 1 2 3 4 5, নিওপেন্টাইল অ্যালকোহল, এটা একটা নিওপেন্টাইল অ্যালকোহল নিচ্ছি। নিওপেন্টাইল অ্যালকোহলে যদি আমি HCl দিই আর অ্যানহাইড্রাস ZnCl2 দিই, অনাদ্র ZnCl2 দিলে সেম যেমন হয় OH থেকে Cl হয়। দেখো এই যে জেনারেল রিঅ্যাকশনটা আমি তোমায় দেখালাম, আটটা যে কোনো কিছু হতে পারে। তোমাকে যদি এইটা দেয় এক্সামে CH3CH2H, তাতে দিয়েছে HBr, কি হবে অ্যান্সার? CH3CH2Br। তোমাকে দিয়েছে CH3CH3OH, তাতে দিয়েছে HI, কি অ্যান্সার? না, ওইচটা রিপ্লেস হয়ে আই আসবে, এটা অ্যান্সার। লিমিটেশন কি বলেছি? অ্যাসিড থাকতে হবে। দেখো H প্লাস আছে, H প্লাস আছে, H প্লাস থাকতে হবে, না হলে লুইস অ্যাসিড থাকতে হবে, জিঙ্ক ক্লোরাইড, PCl5 এগুলো থাকতে হবে। এখন আনএক্সপেক্টেড প্রোডাক্ট মিন্স এই নিওপেন্টাইল অ্যালকোহলে তুমি যদি HCl ZnCl2 দাও, এক্সপেক্টেড প্রোডাক্ট কি কি পাওয়া উচিত? ওইচটা রিপ্লেস হয়ে Cl অ্যাড হবে, মানে এটা প্রোডাক্ট হওয়ার কথা। এটা হয়, এটা মেজর তৈরি হয় না। যেটা মেজর এই রিঅ্যাকশনে নিওপেন্টাইল অ্যালকোহলে HCl অ্যানহাইড্রাস ZnCl2 দিলে যেটা মেজর প্রোডাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে এটা। এই আনএক্সপেক্টেড প্রোডাক্ট যেটা আমরা ভাবিনি, অ্যাকচুয়ালি হওয়ার কথা, এটা ওইচটা রিপ্লেস হয়ে তো Cl অ্যাড হয় নরমাল যেটা হয়, এখানটা কি হলো? এইখানটা Cl অ্যাড হলো, এটা একটা আনএক্সপেক্টেড প্রোডাক্ট যেটা মেজর পরিমাণে তৈরি হয়। এটা কেন? তার জন্যই রিঅ্যাকশন মেকানিজমে যেতে হবে। দেখো রিঅ্যাকশন মেকানিজমে যাচ্ছি, আমি নিওপেন্টাইল অ্যালকোহলটাকে লিখছি CH3C CH3 CH3 CH2H। আমি স্টেপগুলো দেখাচ্ছি না। প্রথম স্টেপ কি না, H প্লাসটাকে ফার্স্ট OH নিয়ে OH2 প্লাস হবে, হলে বন্ডটা ব্রেক হয়ে গিয়ে এর মাথায় প্লাস আসবে। আমি ডাইরেক্ট দেখালাম এর মাথায় প্লাস। দেখো এই যে প্লাস চার্জটা ক্রিয়েট হয়েছে, এই কার্বোক্যাটায়নটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ প্লাসটা যে কার্বন আছে তার থেকে দেখো একটা কার্বন চেন বেরিয়ে গেছে। আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা অতটা স্টেবল নয়, তাই এই কার্বোক্যাটায়নটা নিজের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে চাইবে, নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করে। কিভাবে? দেখো অ্যাকচুয়ালি প্লাসটা যে কার্বনে থাকে ঠিক তার পাশের কার্বন, সেই পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে, কি অ্যালকিল গ্রুপ থাকে, সেটা শিফট হবে। পাশের কার্বনে হাইড্রোজেন তো নেই, কিন্তু অ্যালকিল গ্রুপ আছে, এই অ্যালকিল গ্রুপ মানে মিথাইল গ্রুপ, এটা শিফট হবে। শিফট মানে এই মিথাইল গ্রুপটা শিফট হয়ে এখানটায় যাবে। গেলে কি হলো? হ্যাঁ, শিফটটা যখন হবে CC মাইনাস গ্রুপে শিফট হবে। দেখো এটা শিফট হয়ে গেলে CH2 প্লাস CH3 মাইনাস হলে CH2CH3, আর এখান থেকে CH3 মাইনাস বেরিয়ে গেলে এই কার্বনের মাথায় প্লাস ক্রিয়েট হচ্ছে। দেখো এই যে কার্বোক্যাটায়নটা প্লাসটা, দেখো 3টে কার্বন চেন বেরিয়ে গেছে, মানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। ওই জন্য নিওপেন্টাইল অ্যালকোহল থেকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় ফার্স্ট, সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা আনস্টেবল,
সেই জন্য রিঅ্যারেঞ্জমেন্ট হয়েও 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে চলে যায়। এটা ফর্ম হলো। এবারে Cl মাইনাসটা গিয়ে এখানটায় অ্যাড হয়, যেই এখানটা অ্যাড হয় দেখো আনএক্সপেক্টেড যে প্রোডাক্টটা সেটা পাওয়া যাচ্ছে। ওকে, তো এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনটা স্টেবল কোনটা স্টেবল নয় সেটা অবশ্যই আগের ক্লাসে তোমরা জেনেছো, তাই না? অ্যাকর্ডিং টু হাইপার কনজুগেশন এফেক্ট অফ অর ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে স্টেবিলিটির ব্যাখ্যা দেওয়া যায়। নেক্সট, প্রিপারেশনের সেকেন্ড মেথড। কি মেথড না, অ্যালকেন থেকে আমরা হ্যালো অ্যালকেন প্রিপারেশন করব। অ্যালকেন থেকে সাপোজ মিথেন। সেকেন্ড মেথডের যে রিঅ্যাকশন মেকানিজমের নাম সেটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে একটা কিছু রিপ্লেস হবে, একটা কিছু অ্যাড হবে, ঠিক। বাট ফ্রি র্যাডিক্যাল মিন্স এখানে যেমন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ছিল, মানে সাবস্টিটিউশন মানে একটা কিছু বেরিয়ে যাবে, একটা কিছু অ্যাড হবে, ঠিক কথা। কিন্তু যে অ্যাড হবে আর ডি স্টেপে সে নিউক্লিওফাইল অ্যাড হবে। যেমন এখানে নিউক্লিওফাইল ছিল Cl মাইনাস, যে কোনো মাইনাস সাবস্টেন্স হচ্ছে নিউক্লিওফাইল। এটা সাবস্টিটিউশন, বাট ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। ফ্রি র্যাডিক্যাল মানে মুক্তমূলক। এখানে যে আর ডি স্টেপে যে অ্যাড হবে সে হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল মানে Cl ডট Br ডট। তো এখানটা একটা জিনিস বলা যে এই ফ্রি র্যাডিক্যাল গুলো জেনারেট হয় কিভাবে, কোন রিএজেন্ট দিয়ে। রিএজেন্ট হ্যালোজেন সাপোজ Cl2, তাতে যদি ডিফিউজড সানলাইট দাও, বিক্ষিপ্ত সূর্যালোক দাও, দিলে এই Cl বন্ডটা হোমোলিসিস হয়। বন্ডটা ব্রেক হয় যখন, তখন এই বন্ডের দুটো ইলেকট্রন, একটা এই ইলেকট্রন পায়, এই একটা ইলেকট্রন পায়, বলে হয় Cl ডট প্লাস Cl ডট। অর্থাৎ ডিফিউজ সানলাইটের প্রেজেন্সে হ্যালোজেন হচ্ছে ডট, অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল জেনারেট করে। আর কি জেনারেট করে? আর হ্যালোজেন সাপোজ ব্রোমিন আর হাই টেম্পারেচার মিন্স 500 ডিগ্রি টেম্পারেচার দিলে Br ডট জেনারেট হয়। আর কিভাবে জেনারেট হতে পারে? আর জেনারেট হতে পারে NBS, এন ব্রোমোসাক্সিনামাইড, যেখান থেকে Br ডট তৈরি হয়। অবশ্য NBS ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, NBS পারঅক্সাইড Br ডট ফর্ম। SO2Cl2, SO2Cl2 আর পারঅক্সাইড, এটা দিলেও Cl ডট ফর্ম হয়। তো এই রিএজেন্ট গুলো জানতে হবে, যে রিএজেন্ট গুলো থেকে ডট অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল জেনারেট হয়। এখানে সাবস্টিটিউশনটা হবে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। সাপোজ মিথেন, মিথেনে তুমি দিয়েছো ক্লোরিন আর বিক্ষিপ্ত সূর্যালোক, ডিফিউজ সানলাইট, ফ্রি র্যাডিক্যাল আসবে, মানে এই Cl2 বিক্ষিপ্ত সূর্যালোকের প্রেজেন্সে যেটা তৈরি হবে Cl ডট। রিএজেন্ট যদি ডট ফর্ম করে, ফ্রি র্যাডিক্যাল ফর্ম করে, তাহলে এইখানেও বন্ড ব্রেক হয়ে কিন্তু ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে। এখানে বন্ড কিভাবে ব্রেক হবে না, এখানে CH বন্ড ব্রেক হবে। CH বন্ড ব্রেক হলে এই বন্ডটা যদি ব্রেক হয় এখানে, তাহলে H ডট হলো, এটা CH3 ডট হলো, তাহলে এখান থেকে কি তৈরি হলো, একটা CH3 ডট প্লাস একটা H ডট। ওকে, তাহলে এই CH3 ডট আর এখানে যে Cl ডট ফর্ম হয়েছে, তাহলে এই CH3 ডট আর এই Cl ডট অ্যাড হয়ে গিয়ে কি তৈরি করবে, CH3Cl। এবার যদি ক্লোরিন আমি এক্সেস চালাই, এক্সেস ক্লোরিন দিই, অতিরিক্ত পরিমাণে ক্লোরিন দিই, তাহলে কি হবে, আবার এখানে CH বন্ড ভেঙে আবার একটা Cl অ্যাড হবে, অর্থাৎ ফর্ম হবে CH2Cl2। আরো এক্সেস যদি ক্লোরিন চালাই তাহলে আবার তৈরি হবে CHCl3, আরো এক্সেস দিলে তৈরি হবে CCl4। অ্যাকচুয়ালি এক্সেস ক্লোরিন দিলে অ্যাকচুয়ালি মেজর প্রোডাক্ট হচ্ছে CCl4, আর লাস্ট ফাইনাল প্রোডাক্ট CCl4 এ গিয়ে থামবে। আর যদি মিথেন এক্সেস নাও, ক্লোরিনটা মাইনর মানে অল্প পরিমাণে তুমি নিয়েছো, মিথেনটা এক্সেস নিয়েছো, অতিরিক্ত পরিমাণে নিয়েছো, তখন কিন্তু মেজর প্রোডাক্ট হচ্ছে ফার্স্ট স্টেপে গিয়ে থামবে, অর্থাৎ CH3Cl অ্যান্সার। আর যদি ক্লোরিন এক্সেস নাও বেশি পরিমাণে, তাহলে CCl4 অ্যান্সার। ওকে, অ্যাকচুয়ালি চারটে প্রোডাক্টই ফর্ম হতে পারে, এক এক করে CH বন্ড ব্রেক করবে আর Cl ডট গুলো অ্যাড হবে। দেখো ভালো করে দেখো, এই যে রিঅ্যাকশনটাই খেয়াল করো, এটাও সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি করে বুঝছো? দেখো H রিলিজ হয়েছে, Cl অ্যাড হয়েছে, সাবস্টিটিউশন। বাট কি সাবস্টিটিউশন? যে অ্যাড হয়েছে, কে অ্যাড হয়েছে? Cl ডট অ্যাড হয়েছে। এর আরডি স্টেপে, স্লো স্টেপে Cl ডট অ্যাড হয়েছে। Cl ডট মিন্স ফ্রি র্যাডিক্যাল অ্যাড হয়েছে, দ্যাট ইজ ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা আছে সেখানে রিঅ্যাকশনটাকে আমি যদি বলি কোনো একটা কম্পাউন্ড তার মনোক্লোরিনেশন করব ইন প্রেজেন্স অফ ডিফিউজ সানলাইট, সাপোজ এন বিউটেন এই কম্পাউন্ড এটার মনোক্লোরিনেশন করব। মনোক্লোরিনেশন মিন্স মানে যে কার্বনেই সিএইচ বন্ড ভেঙে সিএল অ্যাড হোক একবার করেই অ্যাড হবে, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। কি কি প্রোডাক্ট ফর্ম হবে এবং কোনটা মেজর? Cl2 হাই টেম্পারেচার দিয়েছে, মানে এখান থেকে তৈরি হবে Cl ডট। Cl ডট কোথায় গেল? দেখো মিথেনে যখন করেছিলাম একটাই কার্বন ছিল বলে ওই কার্বনই অ্যাড হয়েছিল, এখানে তো চারটে কার্বন পসিবল। কোশ্চেন দিচ্ছে মনোক্লোরিনেশন, কারণ মনোক্লোরিনেশন ছাড়া যদি অন্য ক্লোরিনেশন বলো তাহলে হিউজ নাম্বার অফ প্রোডাক্ট পেতে পারো, সেটা অনেক, কারণ কতগুলো কার্বনে কতগুলো হাইড্রোজেন আছে, সব ব্রেক হয়ে হয়ে আলাদা আলাদা প্রোডাক্ট ফর্ম হতে পারে। তো আমি মনোক্লোরিনেশন বলে দিয়েছি কি প্রোডাক্ট ফর্ম হবে। দেখো এখন বিষয় হচ্ছে যেখান থেকে Cl ডট ফর্ম হয়েছে মানে এখানে CH বন্ড ব্রেক হবে। দেখো এখানে যদি CH বন্ড ব্রেক হয় তাহলে দেখো এই ফ্রি র্যাডিক্যালটা তৈরি হবে, এখানটা যদি CH ডট ব্রেক হয় তাহলে এই ফ্রি র্যাডিক্যালটা তৈরি হবে, এখানে যদি হয় এই ফ্রি র্যাডিক্যালটা তৈরি হবে, এখানটায় যদি হয় এই ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। এই যে চারটে ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, ভালো করে খেয়াল করো, এটার এটা দেখো ইকুইভ্যালেন্ট একদম সেম। দেখো 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, আর ভালো করে খেয়াল করো এটার এটা সেম। তার মানে অ্যাকচুয়ালি চারটে ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো না, দুটো তৈরি হয়েছে। 2 নাম্বার অফ ফ্রি র্যাডিক্যাল জেনারেট হয়েছে, কারণ এটা এটা ইকুইভ্যালেন্ট, এটা এটা ইকুইভ্যালেন্ট। তাহলে আমি একটা একটা বাদ দিয়ে দিচ্ছি। কোনটা কোনটা বাদ? সাপোজ আমি এটা ধরলাম আর এটা ধরলাম, এটা এটা বাদ দিচ্ছি, মানে এই দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে হলো। আর ক্লোরিন হাই টেম্পারেচার দিলে তো Cl ডট হয়, এবার Cl ডট গুলো অ্যাড হবে। Cl ডটটা যদি এখানটার ডটের সাথে বন্ড করে তাহলে এখান থেকে কি প্রোডাক্ট আসবে? CH3 CH2 CHCl CH3। আর Cl ডট যদি এই ডটের সাথে অ্যাড হয় তাহলে ফর্ম হবে CH3 CH2 CH2Cl, এই দুটো প্রোডাক্ট। তাহলে এই এন বিউটেনের মনোক্লোরিনেশন করলে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে 2 নাম্বার অফ প্রোডাক্ট। বাট এখানে মেজর প্রোডাক্ট কোনটা সেটা দেখতে হবে স্টেবিলিটি। এইখানে যে দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছিল, এই ফ্রি র্যাডিক্যাল দেখো 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল, এটা 1 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি দেখা হয় হাইপার কনজুগেশন দিয়ে। হাইপার কনজুগেশনে এই ডটের রেসপেক্টে দেখো এই আলফা কার্বন, আলফা হাইড্রোজেন 3 2 5 নাম্বার অফ আলফা হাইড্রোজেন, আর এই ডটের রেসপেক্টে এখানে দেখো আলফা কার্বনে হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন 2 নাম্বার অফ আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন এখানে 5 নাম্বার, এখানে আলফা হাইড্রোজেন 2 নাম্বার। আলফা হাইড্রোজেনের নাম্বার কোনটায় বেশি? এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, ওই জন্য এটা মেজর, মানে এটা স্টেবিলিটি বেশি। 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি বেশি কম্পেয়ার টু দ্যাট অফ 1 ডিগ্রি free radical. So this compound is major product. 2 chlorobutane. 1 chlorobutane is minor compound, minor product. Okay, এটা হলো। নেক্সট, কোন একটা কম্পাউন্ড দিলাম, দিয়ে তার মনোক্লোরিনেশন করতে বললাম। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে টলুইন। এটা দিলাম যেটা NBS আর পার অক্সাইড বলেছি, যেটা NBS পার অক্সাইড থেকে যেটা ফর্ম হয় Br ডট। কোশ্চেন হচ্ছে একটাই প্রোডাক্ট তৈরি হয়েছে, মেজর প্রোডাক্ট, সেটাই তোমাকে লিখতে দিয়েছি। এই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করো, এই প্রোডাক্টটা কি হবে। একটা কনফিউজিং এরিয়া আছে, কি না Br ডট ফর্ম হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এইখানটায় কি হয়, এমনি ডট রিঅ্যাকশনে কি হয় বলেছি না, CH বন্ড ব্রেক হয়। CH বন্ড তো এখানে অনেক আছে, এখানেও CH বন্ড আছে, দেখো CH সঙ্গে H আছে, এই বন্ড, এখানে অবশ্য কার্বনের সাথে হাইড্রোজেন নেই, এখানে CH আছে, এইগুলো তো সব কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে।
এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানটায় দেখো সিএস সঙ্গে হাইড্রোজেনের বন্ড, ঠিক সিএস সঙ্গে 3টে হাইড্রোজেনের বন্ড আছে, সিএইচ বন্ড আছে। কোন কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক হবে? এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কতগুলো প্রোডাক্ট পাচ্ছ? 1 2 3 4 5 6 নাম্বার অফ প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট দিয়েছে একটাই প্রোডাক্ট আইডেন্টিফাই করতে হবে। তার মানে মেজর প্রোডাক্ট কোনটা, মেজর প্রোডাক্ট তৈরি হবে, বেশি এক্সেসিভ পরিমাণে যেটা তৈরি হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখতে হবে কোন সিএইচ বন্ড ব্রেক করলে সব থেকে বেশি স্টেবল হবে। এই সিএইচ বন্ড না, 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 এই সিএইচ বন্ড। ভালো করে খেয়াল করো, এইখানের সিএইচ বন্ড ব্রেক করলে যেটা তৈরি হবে এই ডট, যে ডটটার নাম হচ্ছে বেনজাইল ফ্রি র্যাডিক্যাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেনজাইল ফ্রি র্যাডিক্যাল ইজ ভেরি ভেরি স্টেবল ডিউ টু রেজোন্যান্স। কারণ আমি বলেছিলাম রেজোন্যান্স স্টেবিলিটি কিন্তু সব থেকে বেশি। ফার্স্ট দেখবে রেজোন্যান্স হচ্ছে কিনা, রেজোন্যান্স না হলে হাইপার কনজুগেশন দেখবে, হাইপার কনজুগেশন না দেখলে ইন্ডাকটিভ এফেক্ট। এই তিনটে এফেক্ট দিয়ে তো স্টেবিলিটি বিচার করে। যে কোনো কার্বোক্যাটায়ন হোক, কার্বোঅ্যানায়ন হোক, ফ্রি র্যাডিক্যাল হোক, অ্যালকিন হোক, যাই হোক, এই তিনটে। অন্য আগের যেগুলো করিয়েছিলাম, যেমন এন বিউটেন দিয়ে যেটা করালাম, এন বিউটেন থেকে যে ফ্রি র্যাডিক্যাল গুলো ক্রিয়েট হয়েছিল সেখানে কোনো ডাবল বন্ড ছিল, সেখানে কোনোদিন রেজোন্যান্স স্টেবিলিটি আসবে না, ওই জন্য রেজোন্যান্স নিয়ে ভাবিনি। সেখানে আমি হাইপার কনজুগেশন ভেবেছি, যার হাইপার কনজুগেশন বেশি হচ্ছে সে বেশি স্টেবল। কিন্তু এখানে এই যে এই বন্ডটা ভাঙার পর যে ডটটা হবে সে কিন্তু রেজোন্যান্স করতে পারবে না। ওকে, এরকম ভাবে রেজোন্যান্স চলছে। তাহলে এই রেজোন্যান্স স্টেবিলিটির জন্য মোস্ট স্টেবল, সেই জন্য এই ডটটা এইখানটা স্টেবিলিটি বেশি হয় বলে বিআর ডট কিন্তু এই কার্বনের সাথে অ্যাড হবে এই সিএইচ বন্ড ব্রেক করে। তার মানে ফাইনাল অ্যান্সার CH2Br, বেনজাইল ব্রোমাইড। ওকে, কোয়েশ্চেন, যদি তোমাকে বলে সাপোজ এই এনবিএস দিয়েছো বলে তাই ঠিক আছে, যদি তুমি ব্রোমিন হাই টেম্পারেচার দিতে, তাহলে এটাই অ্যান্সার। এবার যদি তোমাকে বলা হতো ব্রোমিনটা এক্সেস দিয়েছো, তখন কি হবে? তখন কিন্তু এই ডটটা স্টেবল বলে এইখানেই কিন্তু বিআর অ্যাড হবে, তখন এইখানের যে কটা সিএইচ বন্ড আছে সব কটা ব্রেক হয়ে বন্ড বিআর হবে। মানে তোমার যদি এইটা ব্রোমিনটা এক্সেস হতো, তখন হচ্ছে ফাইনাল প্রোডাক্ট সি বিআর বিআর বিআর। বোঝা গেল কথা? মানে CBr3, মানে শুধু যদি ব্রোমিন দাও এখানের একটা বন্ড ব্রেক হয়ে এখানে বিআর ঢুকছে, CH2Br হচ্ছে। যদি এক্সেস দাও এইখানেই অ্যাড হবে সবকটা সিএইচ বন্ড ব্রেক করে, মানে CBr3 অ্যান্সার। ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। রেজোন্যান্স স্টেবিলিটি কিন্তু বেশি প্রায়োরিটি পাবে। ওকে, সাপোজ ইথাইল বেনজিন, এইখানেও যদি তুমি ক্লোরিন ডিফিউজড সানলাইট দাও, এইখানটায় কিন্তু ক্লোরিন অ্যাড হবে। কি প্রোডাক্ট হবে? এই প্রোডাক্টটা হবে। যদি এক্সেস ক্লোরিন দাও এইখানটাতেই হবে, বাট কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে, তার মানে এখানে দুটো Cl অ্যাড হবে। এইটা অ্যান্সার। বোঝা গেল? রেজোন্যান্স স্টেবিলিটি দিয়ে অ্যান্সার গুলো করতে হবে। তাহলে রিএজেন্ট হলো এক্সাম্পল। লাস্ট রিঅ্যাকশন হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন মেথডে হ্যালোঅ্যালকেন প্রিপারেশন। অ্যাডিশন কথার অর্থ এতক্ষণ সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে একটা কিছু অ্যাড হবে, একটা কিছু বেরোবে। অ্যাডিশন মিন্স শুধু অ্যাড হবে, কিছু বেরোবে না, রিপ্লেস হবে না, সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। যেমন এটা দেখো, এটা একটা হ্যালোঅ্যালকেন প্রিপারেশন হয়েছে। কোথা থেকে? না, অ্যালকিন থেকে প্রিপারেশন হয়েছে। খেয়াল করে দেখো, এইখানটা যেমন দেখো Cl অ্যাড হয়েছে, একটা হাইড্রোজেন বেরিয়েছে, ওই জন্যই তো CH3Cl হয়েছে। এখানে দেখো Cl অ্যাড হয়েছে, OH বেরিয়েছে, তাই না? এইখানটা দেখো কোনো কিছু, শুধু Br অ্যাড হয়ে গেছে, H অ্যাড হয়ে গেছে, কিছু বের হয়নি, কোনো রিপ্লেস হয়নি। ভালো করে খেয়াল করো, Brটা এখানে অ্যাড হয়েছে, Hটা এখানে অ্যাড হয়েছে। অ্যান্সার, এটা অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, এই অ্যাডিশন রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি করে হবে? যদি চলে যাও ক্লাস 11 এর টপিক মার্কনিকভ রুল। মার্কনিকভ রুল ছিল যেটা ডাবল বন্ডের সাথে অ্যাটাচ যে দুটো কার্বন, সেই কার্বন দুটোর মধ্যে যেটাতে মিনিমাম নাম্বার অফ হাইড্রোজেন, যেটা কম সংখ্যক হাইড্রোজেন আছে, সেটাতে নেগেটিভ পার্ট অ্যাড হবে। এখানে নেগেটিভ পার্ট হচ্ছে Br মাইনাস, পজিটিভ পার্ট H প্লাস। দেখো নেগেটিভটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনে গেছে,
পজিটিভটা বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনে গেছে। এটা ফাইনাল অ্যান্সার। তবে এটাকে মার্কনিকভ রুল বলে। ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড অ্যান্ড এইচবিআর অ্যান্ড পারঅক্সাইড দিলে কিন্তু অ্যান্টি মার্কনিকভ হয়। পুরো উল্টো, নেগেটিভটা বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনে যাবে আর পজিটিভটা কম হাইড্রোজেন। দেখো এটা ফাইনাল প্রোডাক্ট। পারঅক্সাইডের প্রেজেন্সে এই ঘটনাটা ঘটে। এইচবিআর থাকতে হবে। এইচসিএল যেমন এখানটা বলে এই প্রসঙ্গে একটা কথা, এইচবিআর দিলে যেমন হলো ঠিক এখানে এইচসিএল যদি দাও একইভাবে হবে। সিএল এখানে অ্যাড হবে, এইচ এখানে, এইচ আই দিলে আই এখানে অ্যাড হবে, এইচ এখানে। পারঅক্সাইড আর এইচবিআর দেওয়ার ক্ষেত্রে শুধু এইচবিআর পারঅক্সাইড দুটোই দিতে হবে। তুমি যদি এইচসিএল পারঅক্সাইড দাও অ্যান্টি মার্কনিকভ হবে না, মানে মার্কনিকভ হবে এইচবিআর এ, এইচসিএল এ, এইচআই এ। অ্যান্টি মার্কনিকভ হবে পারঅক্সাইড আর এইচবিআর দুটোই দিতে হবে। এইচসিএল পারঅক্সাইড দিলে কিন্তু অ্যান্টি মার্কনিকভ হবে না, তখন মার্কনিকভই হবে। মানে পারঅক্সাইড এফেক্টটা একমাত্র এইচবিআর এর ক্ষেত্রেই খাটে। ওকে, তো যাই হোক এইখানে রিঅ্যাকশন মেকানিজমটা এটা কিভাবে হলো, এটা কেন হলো যে নেগেটিভ পার্টটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনে কেন অ্যাড হচ্ছে, এই রিঅ্যাকশন মেকানিজম যদি দেখাই। দেখো ফার্স্ট স্টেপে যেটা হয়, অ্যালকিনের ডাবল বন্ড ভেঙে এইচ প্লাসটা অ্যাড হয়। আমি দুভাবে অ্যাড দেখাচ্ছি, খেয়াল করো। এই ডাবল বন্ডটা ভেঙে এইচ প্লাস অ্যাড, এই ডাবল বন্ডটা ভেঙে এইচ প্লাস অ্যাড, দুভাবে দেখাচ্ছি। এইটার মানে কি? এটার মানে হচ্ছে এর সাথে এইটা মাইনাস এটা প্লাস হয়ে এর সাথে এটা বন্ড করে গেছে, এখানটা প্লাস হচ্ছে, মানে CH3 CH প্লাস CH3। এরকম ভাবে বন্ড ভাঙা মানে যেদিকে তুমি তীরটা দিচ্ছ, মানে এইখানে মাইনাস হচ্ছে এখানে প্লাস হচ্ছে, এই মাইনাসের সাথে এই প্লাস বন্ড হয়ে যাচ্ছে, এখানে প্লাসটা হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে বন্ড ব্রেকিং মানে এটা মাইনাস হচ্ছে এটা প্লাস হচ্ছে, এই মাইনাসের সাথে H প্লাস অ্যাড হয়ে এখানে CH2 হচ্ছে আর এখানটা প্লাস হয়ে যাচ্ছে, মানে এখানটায় যেটা তৈরি হবে এইটা। তাহলে ভালো করে খেয়াল করো, আমি ডাবল বন্ড ভেঙে ফার্স্ট স্টেপে যেটা হয় H প্লাস অ্যাড হয় এই রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজম। কিন্তু দুভাবে যে হচ্ছে, দু রকম কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ও 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোনটা স্টেবল? 2 ডিগ্রি। তাই জন্য এই রকম ভাবে অ্যাডটা হয়, এই রকম ভাবে অ্যাডটা হয় না, মানে এই মেকানিজম হবে না। ওকে, এইভাবে অ্যাড হয়। হলো, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলো। তাহলে ফার্স্টে যে কে অ্যাড হলো H প্লাস, কে রয়েছে Br মাইনাস, পরের স্টেপে Br মাইনাসটা গিয়ে এই এটা CH প্লাস কে অ্যাড করে, অ্যাটাক হয়। বলে কি তৈরি হচ্ছে? CH3 CH Br CH3, দেখো ফাইনাল প্রোডাক্ট। এখানে এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন মেকানিজমের কোন কার্বোক্যাটায়ন স্টেবল আমি দুভাবে অ্যাড করিয়ে দেখলাম, সেই মতো অ্যান্সার করছি, তাই না? সেরকম ভাবে পারঅক্সাইডের প্রেজেন্সে HBr দিলে রিঅ্যাকশনটা কিন্তু ফ্রি র্যাডিক্যাল জেনারেট হয় এবং সেখানে রিঅ্যাকশন মেকানিজমে যে ইন্টারমিডিয়েট যেগুলো তৈরি হবে তার স্টেবিলিটি বিচারে করে দেখতে হবে যে কোনটা স্টেবল। সেই মতো করে কিন্তু এখানে প্রোডাক্টটা কিন্তু ইন্টারচেঞ্জ, মানে ঘুরে যাচ্ছে। দেখো এখানে যেটা প্রোডাক্ট হচ্ছে এখানে কিন্তু আলাদা প্রোডাক্ট হচ্ছে, কারণ এখানে নেগেটিভ পার্টটা কম হাইড্রোজেন অ্যাড হচ্ছে, এখানে বেশি হাইড্রোজেন। সিম্পল টেকনিকে যদি মনে রাখতে পারো এই, আর এই মেকানিজম ধরে যদি ভাবো অ্যাকচুয়াল কেন হচ্ছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা বিষয়। তাছাড়া মেকানিজম পার্টটা কখন দরকার হয়ে পড়ে, হয়তো দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্টলি তুমি মেকানিজম না করেই সঙ্গে সঙ্গে বলে দিতে পারছো। সাপোজ এই রিঅ্যাকশন তোমাকে যদি এখানে HCl দিতে বলে, কোথায় Cl যাবে কোথায় H যাবে, তাহলে এখানে কম হাইড্রোজেন, তাই জন্য এখানটা Cl অ্যাড হবে, এখানটা H অ্যাড হবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট কোনটা? এইটা বলে দিতে পারবে। কিন্তু যদি কখনো কখনো কোশ্চেন দেয় বেনজিন CH ডাবল বন্ড CH CH3, এখানে যদি HCl দিতে বলে অ্যান্সার কি হবে? কারণ এখানে ডাবল বন্ডের সঙ্গে যুক্ত দুটো কার্বন, দেখো দুটোতেই সেম নাম্বার অফ হাইড্রোজেন, একই সংখ্যক হাইড্রোজেন। তখন তার মানে তোমাকে রিঅ্যাকশন মেকানিজমে যেতে হবে। রিঅ্যাকশন মেকানিজমে দেখতে হবে কোনটা বেশি স্টেবল। তাহলে ওই বললাম অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজম কি, ডাবল বন্ডটা ব্রেক হয় দুভাবে। দেখো দুভাবে তুমি ব্রেক করে দেখে নাও কোনটা বেশি স্টেবল। ফার্স্ট এই দিক দিয়ে অ্যাটাকটা করার H প্লাস,
আর একটা CH ডাবল বন্ড CH6 এদিক দিয়ে অ্যাটাক করালে, ঠিক আছে? এদিক দিয়ে অ্যাটাক করানো মানে প্লাসটা এই কার্বনে হলে এটা CH2CH3 হবে, কারণ এখানে প্লাস হলে এখানে মাইনাস হলো। এদিক দিয়ে অ্যাটাক, যেদিক দিয়ে অ্যাটাকটা হচ্ছে সেখানে মাইনাস, এই মাইনাস সাথে H প্লাস অ্যাড হয়ে CH2 হয়ে গেল, এখানটা প্লাস হলো। আর এদিক দিয়ে অ্যাটাক মানে এটা মাইনাস এটা প্লাস, এর সাথে H প্লাসটা অ্যাড হয়ে গেলে এই দুটো কার্বোক্যাটায়ন, এটাও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এটা দেখো বেনজাইলিক কার্বোক্যাটায়ন, কারণ রেজোন্যান্স হবে, দেখো। ওকে, এই এখানে ডাবল বন্ড হলে এটা নিউট্রাল হয়ে গেলেন প্লাস হবে, আবার এটা ঘুরে এখানে আসবে, এখানে প্লাস, একমাত্র এখানটায় এই পার্টটায় দেখো রেজোন্যান্স হচ্ছে বেনজাইল ক্যাটায়ন, কারণ প্লাসটা যে কার্বনে আছে তার পাশের কার্বনে বেনজিন রিং আছে, এখানে কিন্তু রেজোন্যান্স হবে না। প্লাসটা যে কার্বনে তার পাশের কার্বনে বেনজিন রিং, এখানে কিন্তু কোনো রেজোন্যান্স হবে না, তার জন্য এটা রেজোন্যান্স স্টেবল, তার জন্য এই মেকানিজম কাজ করবে, এই মেকানিজম কিন্তু হবে না। তার মানে তখন এখানে CH প্লাসটা ফর্ম হবে, তার মানে পরের স্টেপে Br মাইনাস, যেটা তুমি Br মাইনাস বা Cl মাইনাস যেটা দিয়েছিলে, Cl মাইনাসটা তার মানে এখানে অ্যাড হবে। তার মানে ভাবো মেকানিজম পার্টে আমি কখন যাচ্ছি, যখন সেম নাম্বার অফ হাইড্রোজেন থাকছে, তখনও কিন্তু মেকানিজম পার্ট থেকে আমি বলে দিতে পারছি। ওকে, এইভাবে রিঅ্যাকশন মেকানিজম দেখালাম, বা রিঅ্যাকশনগুলো টাইপ দেখালাম, কিভাবে হ্যালো অ্যালকেন প্রিপারেশন হয়। আরও হ্যালো অ্যালকেন প্রিপারেশন টেকনিক আছে, সেগুলো স্টাডি মেটেরিয়াল পাঠাবো, সেগুলো রিঅ্যাকশনগুলো ফলো করবে, মেকানিজমগুলো ফলো করবে, কমপ্লিট হয়ে যাবে। ওকে, বাই।